প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের অন্তরীকরণের অঙ্ক নিয়ে আজ আমি আলোচনা করব। এই অন্তরীকরণ অঙ্কগুলি করতে গেলে তোমাকে শুরুতেই কতগুলি সূত্র তোমাকে মনে রাখতে হবে। আজকে আমি শুরুতেই এই সূত্রগুলি তোমাদের লিখে দিচ্ছি। এই সূত্রগুলি যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলি খুবই সহজ লাগবে এবং এই অঙ্কগুলি তোমরা করতে পারবে। তাহলে শুরুতে আমি যত সূত্র আছে সকল সূত্র আমি একসাথে লিখে দিচ্ছি। তাহলে সেটা লক্ষ্য করো তোমরা। তাহলে এই চ্যাপ্টারে যা যা লাগবে প্রয়োজনীয় সূত্রাবলী। তাহলে শিক্ষার্থীরা আমি সকল সূত্র একসাথে লিখে দিচ্ছি। ddx, যদি x থাকে এরকম ddx এর পর তার পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। 2 নাম্বার, ddx x টু দি পাওয়ার n যদি থাকে তাহলে তার সূত্র হচ্ছে এই n টা সামনে আসবে এবং উপরে পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হয়। 3 নাম্বার, ddx যদি x ছাড়া অন্য কেউ থাকে তার ডিফারেনশিয়াল হবে 0। 4 নাম্বার, ddx যদি রুট x থাকে তার পরিবর্তে আমরা 1/2 রুট x লিখতে পারি। 5 নাম্বার, ddx 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m যদি থাকে, যদি আমরা কখনো দেখি কোন সংখ্যার নিচে x এর উপরে পাওয়ার আছে তাহলে এটার পরিবর্তে পাওয়ারটা উপরে লিখবো আমরা মাইনাস সামনে দিয়ে এবং এই পাওয়ারের সাথে আমরা 1 যোগ করে দিতে পারি। 6 নাম্বার, ddx e টু দি পাওয়ার x যদি থাকে তার পরিবর্তে আমরা e টু দি পাওয়ার x ই লিখতে পারবো। যদি ddx যদি ln x থাকে, 7 নাম্বার, ddx ln x থাকলে তার পরিবর্তে আমরা 1/x লিখতে পারি। 8 নাম্বার, ddx log যদি a ভিত্তি x থাকে তার পরিবর্তে আমরা 1/x log e a ভিত্তি e আমরা লিখতে পারবো। 9 নাম্বার, ddx যদি তোমাদের এই যেমন থাকে a টু দি পাওয়ার x থাকে তার পরিবর্তে আমরা a টু দি পাওয়ার x ln a আমরা লিখতে পারবো। 10 নাম্বার, ddx যদি sin x থাকে তার পরিবর্তে আমরা cos x লিখতে পারি। 11 নাম্বার, ddx যদি cos x থাকে তার পরিবর্তে আমরা মাইনাস sin x লিখতে পারি। 12 নাম্বার, ddx যদি tan x থাকে তার পরিবর্তে আমরা sec স্কয়ার x লিখতে পারি। 13 নাম্বার, ddx যদি cot x থাকে তার পরিবর্তে মাইনাস আমরা cosec স্কয়ার x আমরা লিখতে পারবো। 13 নাম্বার, তাহলে এখন 14 নাম্বার আমরা লিখি। ddx যদি sec x থাকে তার পরিবর্তে আমরা sec x into tan x লিখতে পারি। 15 নাম্বার, ddx যদি cosec x থাকে তার পরিবর্তে আমরা মাইনাস cosec x into cot x লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে পারো, ত্রিকোণমিতিক ফাংশনের যদি অন্তরীকরণ করতে বলে তোমরা একটু লক্ষ্য করো, এখানে cos এর ডিফারেনশিয়ালের সময় আসছে মাইনাস, তারপরে cot এর যখন আমরা ডিফারেনশিয়াল করলাম তখনও মাইনাস, cosec এরও মাইনাস। এই মাইনাসগুলো মনে রাখার জন্য যদি ddx এর পরে c দ্বারা কোনো ত্রিকোণমিতিক ফাংশন শুরু হয় তার ডিফারেনশিয়ালের আনসারের সামনে অবশ্যই একটা মাইনাস চিহ্ন থাকে। এটা তোমরা মনে রাখার সুবিধার্থে cos এর সামনে দাও মাইনাস, এই যে cot এর ডিফারেনশিয়ালের সামনে মাইনাস, আবার cot এর ডিফারেনশিয়ালের সামনে কি মাইনাস। তারপর শিক্ষার্থী তারপর লক্ষ্য করো 16 নাম্বার আমরা লিখি, ddx যদি tan ইনভার্স x থাকে তার পরিবর্তে আমরা 1/1 প্লাস x স্কয়ার লিখতে পারি। 17 নাম্বার, ddx যদি শিক্ষার্থীরা cot ইনভার্স x থাকে তার পরিবর্তে আমরা মাইনাস 1/1 প্লাস x স্কয়ার লিখতে পারবো। 18 নাম্বার, ddx যদি sec ইনভার্স x থাকে তার পরিবর্তে আমরা লিখতে পারি 1/x root x স্কয়ার মাইনাস 1 লিখতে পারি। 19 নাম্বার, ddx যদি cosec ইনভার্স x থাকে তার পরিবর্তে -1/x রুট
এক্স স্কয়ার মাইনাস 1 লিখতে পারবো। এনো শিক্ষার্থী লক্ষ্য করো তোমরা এখানে আমরা এটাও লক্ষ্য করে এখানে সি দ্বারা শুরু হয়েছে সামনে মাইনাস, এটাও সি দ্বারা শুরু হয়েছিল ত্রিকোণমিতিক ফাংশন, তার কারণে আমরা সামনে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। আমরা যদি তারপরে লক্ষ্য করো তোমরা 20 নাম্বার একটা সূত্র আছে, এটা হচ্ছে d dx, যদি আমরা sin ইনভার্স x থাকে, sin ইনভার্স x থাকে, তার পরিবর্তে আমরা লিখতে পারবো 1/√1 মাইনাস x স্কয়ার আমরা লিখতে পারি। 21 নাম্বার d dx, যদি এখানে cos ইনভার্স x থাকে, তার পরিবর্তে -1/√1 মাইনাস x স্কয়ার লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আমরা এই 21টা সূত্র যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো, তাহলে অবশ্যই তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলি তোমাদের কাছে সহজ লাগবে। এরপরে আমাদের কিছু অঙ্ক করতে গেলে আমাদের আরো কয়েকটা সূত্র লাগবে। এটা হচ্ছে যখন আমরা দেখবো একটা অঙ্কের মাঝখানে দুইটা টার্ম আছে যার ডিফারেন্সিয়াল যোগ্য, হয়তো মাঝখানে ইনটু থাকতে পারে, আবার ভাগ থাকতে পারে, এই ধরনের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে d dx, মানে u ইনটু b, যদি এরকম দুইটা থাকে, d dx এর ভিতরে দুইটা টার্ম থাকে, তখন আমরা u এর একটা মেথড আমরা জানি, এটা হচ্ছে একটাকে স্থির রাখতে হবে, d dx আমরা আরেকটাকে করতে হবে। মানে আমরা যদি u টাকে স্থির রাখি, আমরা b টাকে আমরা ডিফারেনশিয়াল করব, প্লাস b টা যদি স্থির থাকে তাহলে আমরা u টাকে আমরা ডিফারেনশিয়াল করব। মানে একটা স্থির একটাকে ডিফারেনশিয়াল করব, প্লাস আরেকটা স্থির আরেকটাকে আমরা ডিফারেনশিয়াল করব। আবার যদি কখনো এরকম d dx u/b থাকে, মানে ভাগ থাকে, উপরে একটা ডিফারেনশিয়াল টার্ম, নিচেও একটা ডিফারেনশিয়াল করা যায়, এই সকল ক্ষেত্রে আমরা নিচেরটাকে আমরা উপরে স্কয়ার দেব, নিচেরটা উপরে স্থির থাকবে, d dx আমরা লিখব u, একটা সূত্রের মাইনাস দেব, u টা স্থির রাখবো আমরা, d dx দেব আমরা হচ্ছে b। তাহলে শিক্ষার্থীরা আমরা u ইনটু b এর সূত্র লাগবে, আবার u/b, u/b যদি থাকে এরকম আকৃতি, তারপরে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে আমরা সকল সূত্র একসাথে লিখে দিলাম। তোমরা এই সূত্রগুলো অবশ্যই বাসায় ভালো করে পড়ে তোমরা শিখে ফেলবে, তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলি পারবে। তাহলে আমি অঙ্কতে চলে গেলাম। এই অঙ্কগুলি করতে গেলে আমি আজকে প্রফেসর অসীম কুমার সাহা স্যারের বইটাকে আমি ফলো করব। আমি যে অঙ্কগুলি করবো শুধু এই বইয়ে না, এটা অন্য যে কোনো রাইটারের বইয়ে তোমরা এই অঙ্কগুলি খুঁজে পাবে। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, এই চ্যাপ্টারে যে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলি আছে এগুলি আমি করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা শুরুতে আমি যে অঙ্কটা করব এটা হচ্ছে 3 নাম্বার একটা অঙ্ক করতে চাই। যদি এটা পরীক্ষা আসে না, একটা অঙ্ক আমি করব, সহজ একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে নেওয়ার ফার্স্টে আমরা যেটা করব এটা হচ্ছে 2 এর একটা অঙ্ক আমি দিয়ে স্টার্ট করব। 2 এর 1 নাম্বার একটা অঙ্ক করব। এটা হচ্ছে তোমার দাগটা ছিল এরকম, যে মনে করি আমরা শুরুতেই যে দাগটা দেওয়া থাকবে এটাকে y ধরে নিব, ধরে আমরা ওই দাগটা লিখে নেব। তাহলে তোমাকে বলছে এটাকে অন্তরীকরণ করতে, 7x³ - 2x। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি একে ডিফারেনশিয়াল করতে চাই, তোমাকে বলা হয়েছে দাগের মাঝখানে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে তখন আমরা শুরুতেই উভয় পাশে আমরা d dx দিয়ে দিব। যদি আমরা d dx দিয়ে দেই তাহলে আকৃতিটা হবে এরকম, -2x। তাহলে শিক্ষার্থীরা এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে যা হবে খেয়াল করো তোমরা, এখানে দুইটা টার্ম আছে, মাঝখানে মাইনাস চিহ্ন, সুতরাং এখানে দুইটা সূত্র ইউজ করতে হবে। এই জায়গায় একটা সূত্র ইউজ করতে হবে, এই জায়গাতে একটা সূত্র ইউজ করতে হবে। তাহলে যেহেতু তোমাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হয়েছে, সুতরাং এখানে x ব্যতীত যদি কেউ থেকে থাকে তাহলে সে হবে ধ্রুবক, তাকে আমরা আগেই লিখে ফেলবো। তাহলে এখানে শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে 7x³ এর 7টা হচ্ছে ধ্রুবক, এই কারণে 7টা আমি লিখে নিব। তাহলে এখানে যদি x এর উপরে পাওয়ার আছে, পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ারটাকে সামনে লিখতে হয়, আবার এই পাওয়ার থেকে 1 বিয়োগ করা লাগবে, তাহলে 3 মাইনাস আমরা লিখতে পারি 1 মাইনাস। তারপরে তোমরা এখানে লক্ষ্য করো 2টা হচ্ছে ধ্রুবক, যেহেতু এখানে x আছে, আর আমরা জানি x এর ডিফারেনশিয়াল হচ্ছে 1। তাহলে আমরা এখানে পাইলাম 3 × 7 = 21 x² - 2। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা এরকম ভাবে অঙ্কগুলি করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা একটা অঙ্ক সহজ একটা অঙ্ক করলাম। আমরা পরবর্তী অঙ্কগুলো এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, এগুলি সহজ যদি তোমরা সূত্রগুলি পারো তাহলে সহজ লাগবে। তারপরে আমি যেটা করব এটা হচ্ছে বিভিন্ন বোর্ডে এসেছে, এগুলি দেখে দেখে আমি করব। তাহলে শুরুতে যেটা করব এটা হচ্ছে 3 নাম্বার, 3 এর 14 নাম্বার, 3 এর 14 নম্বর অঙ্কটা বিভিন্ন বোর্ডে এসেছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটা করতে গেলে শুরুতে আমাদের যেটা করতে হবে, আমরা শুরুতেই মনে করি আমরা ধরে নেব
y সমান সমান যে ডাকটা দেওয়া থাকবে। তাহলে তোমার আছে এরকম sin x প্লাস cos x, আর নিচে আছে হচ্ছে √1 প্লাস sin 2x। তাহলে শিক্ষার্থীরা তোমাকে এখানে বলা হয়েছে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, বা অথবা তোমাকে বলা থাকতে পারে চলকের সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে এখানে চলকের সাপেক্ষে মানে হচ্ছে এখানে চলকটা হচ্ছে x, সুতরাং x এর সাপেক্ষে তোমাকে করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা অঙ্ক করতে গেলে যদি কখনো কোনো অঙ্কতে ত্রিকোণমিতির সূত্র ইউজ করা যায় তাহলে ওই সূত্রগুলি ইউজ করে তাহলে অঙ্ক করলে অঙ্কটি করতে সহজ লাগবে এবং করতে সুবিধা হয়। এই কারণে আমরা দেখবো এখানে কোনো সূত্র ইউজ করা যায় কিনা। তোমরা লক্ষ্য করো এখানে আমরা sin x প্লাস cos x, তোমরা একটা সূত্র জানো এই 1 এর পরিবর্তে আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতি, এটা হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আমরা এটার পরিবর্তে 1 জানি। তোমরা এই সূত্রটা সবাই জানো, যারা যেহেতু এসএসসি তো তোমরা এটা ব্যবহার করে এসেছো, আবার এইচএসসি তো তোমরা ত্রিকোণমিতিতে ব্যবহার করেছো। তাহলে শিক্ষার্থীরা আমরা এটা লিখতে পারি। আবার এটার পরিবর্তে একটা সূত্র আমরা জানি, এটা হচ্ছে sin 2x যদি থাকে তার পরিবর্তে আমরা লিখতে পারি 2 sin x cos x আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা এখন যদি আমরা এখানে নিচে একটা বীজগণিতের সূত্র আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার পরিবর্তে আমরা জানি যে sin x প্লাস cos x, তার উপরে আমরা এরকম হোল স্কয়ার লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা তাহলে এখন আমরা এই রুট স্কয়ার আমরা কেটে দিতে পারি। যদি রুট স্কয়ার আমরা কেটে দেই তাহলে আমাদের যা থাকবে এটা হচ্ছে y sin x প্লাস cos x, আর নিচে থাকবে তোমার এরকম যে sin x প্লাস cos x, তার উপর একটা হোল স্কয়ার হবে, আর উপরে একটা রুট তোমাদের ছিল আমরা এটা লিখে দিতে পারি। সরি, তাহলে তোমরা লক্ষ্য করো এখানে আমরা রুট স্কয়ারে কেটে দিতে পারি। যদি কেটে দেই তাহলে থাকবে এরকম যে sin x প্লাস cos x থাকবে। তাহলে শিক্ষার্থীরা আমরা উপরে নিচে এখন কাটাকাটি করে দিতে পারি। যদি কেটে দেই তাহলে আমাদের থাকবে y সমান সমান 1 থাকবে। তাহলে এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, যেহেতু চলক ছিল x, এখন x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতে গেলে উভয় পাশে আমরা ddx দিয়ে দিব। তাহলে আমরা যদি ddx দেই তাহলে শিক্ষার্থীরা আমরা জানি যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করার সময় তারপরে কোনো x না থাকে তাহলে তার ডিফারেনশিয়াল শূন্য হয়, এটাকে c ভাবতে হয়। তাহলে তার ডিফারেনশিয়াল হচ্ছে 0। তাহলে আমরা অঙ্কটা করে নিলাম, এটা আমাদের আনসার। তারপরে শিক্ষার্থীরা আমরা যে অঙ্ক করবো এখন আরেকটা অঙ্ক, এটা হচ্ছে 4 এর যে অঙ্কটা পরীক্ষায় এসেছে, এরকম একটা অঙ্ক এসেছিল 4 নাম্বার, 4 এর 4 নাম্বার অঙ্ক। এটা হচ্ছে এরকম যে মনে করি y is equal to, ডাকটা ছিল এরকম যে 5e to the power x log ছিল তোমার যে a বৃত্তি x ছিল। তাহলে শিক্ষার্থীরা এটাকে তোমাকে বলা হয়েছে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করো। এখানে চলরাশি হচ্ছে x, সুতরাং x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা উভয় পাশে আমরা ddx দিয়ে দিব। 5e to the power x log a বৃত্তি x আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা এখন যদি আমরা এই অঙ্কটা করতে চাই তাহলে শুরুতে তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ, x ছাড়া যদি কেউ থাকে তাকে আমরা প্রথমে লিখে নিব, কারণ এটাকে ধ্রুবক বিবেচনা করতে হবে a ছাড়া। এখন তোমরা লক্ষ্য করো 5 টাকে নিয়ে গেলে আমাদের এখানে থাকবে দুইটা টার্ম, দুইটা টার্মের মাঝখানে যদি ইনটু চিহ্ন থাকে তাহলে তোমাকে বুঝতে হবে একটাকে ইউ একটাকে বি ধরে ইবি সূত্র ইউজ করতে হবে। তাহলে ইবি সূত্র আমরা এখানে ইউজ করব। ইবি সূত্র ছিল এরকম, আমরা যদি একটাকে স্থির রাখতে হবে তাহলে এটাকে আমরা ইউ ধরি, এটাকে বি ধরি, আমরা ex টাকে আমরা স্থির রাখবো, তাহলে ddx আমরা করব হচ্ছে বাকি যেটা থাকবে এটাকে ddx করব প্লাস, তাহলে এটা যেহেতু তোমার ddx করা হয়ে গেল সুতরাং এটাকে আমরা এখন স্থির রাখবো, আর যাকে স্থির ছিল তাকে আমরা এখন ddx করব। তাহলে ddx e to the power x আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা তাহলে এখানে আমরা ইউবি সূত্র আমরা ইউজ করে নিলাম। এখন আমরা যদি এটাকে ডিফারেনশিয়াল করি, ex এর ডিফারেনশিয়াল আমরা জানি ex log a বৃত্তি x এর ডিফারেনশিয়াল আমরা শিখেছি 1 divided by x log a বৃত্তি e আমরা জানি। তারপরে প্লাস এখানে log a বৃত্তি x টা স্থির ছিল, আর ex এর ডিফারেনশিয়াল আমরা ex জানি। তাহলে শিক্ষার্থীরা তাহলে এখান থেকে আমরা
এক্স টা আমরা একটু কমন নিয়ে নিতে পারি, তাহলে 5 e টু দি পাওয়ার x যদি কমন নিয়ে নেও তাহলে তোমার থাকবে 1/x log a বৃত্তি e প্লাস log a বৃত্তি x আমাদের থাকবে। তাহলে আমাদের আনসার হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি সূত্র পারি তাহলে এই অঙ্কগুলি তোমাদের কাছে খুবই সহজ লাগবে। তাহলে এই 4 নম্বরে আরো অনেকগুলি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তোমরা ইউবি সূত্র ইউজ করে করতে হবে, তোমরা এগুলি বাসায় করে নেবে। তারপরে আমরা যেটা করব এটা হলো 5 নাম্বার। 5 নাম্বার যে অঙ্ক এসেছে পরীক্ষায় এটা 5 এর 2 নাম্বার। 5 এর 2 নাম্বার। তাহলে শিক্ষার্থীরা 5 এর 2 যে অঙ্কটা করব এটা হচ্ছে y তোমার ডাকটা ছিল এরকম যে √x + 1 বা ডিভাইডেড বাই ছিল √x - 1। তোমাকে বলা হয়েছে নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে এখানে যদি x আছে সুতরাং x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা উভয় পাশে এখন আমরা ddx দিয়ে দিব। তাহলে আমরা যদি উভয় পাশে ddx দিয়ে দেই তাহলে আকৃতিটা হবে এরকম √x - 1। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো তোমরা, এখানে যেহেতু উপরে x এর রাশি আছে নিচেও x এর রাশি আছে এবং মাঝখানে আছে হলো ভাগ, সুতরাং এটাকে u ধরতে হবে আর এটাকে b ধরতে হবে। তাহলে u ডিভাইডেড বাই b এর সূত্র ইউজ করে অঙ্ক করতে হবে। তাহলে এখন যদি u ডিভাইডেড বাই b এর সূত্র ইউজ করি, আমি সূত্রটা একটু লিখে দিয়েছি, তখন নিয়মটা হইলো তাহলে নিচে যেটা থাকবে তাকে আমরা হোল স্কয়ার দিতে হবে। তাহলে আমরা নিচে যা থাকবে তার উপর একটা স্কয়ার দিয়ে দিব। দেওয়ার পর নিচেরটা উপরে স্থির হবে। তাহলে নিচে ছিল √x - 1, এটাকে আমরা স্থির রেখে আমরা ddx লিখব উপরে যেটা থাকবে তার সাথে। তাহলে √x + 1 এর সাথে আমরা ddx দেব। তারপরে একটা সূত্রে মাইনাস দিতে হবে, এবং উপরে যা ছিল এটাকে স্থির রাখতে হবে এবং নিচে যা থাকবে তার সাথে আমরা ddx দিয়ে দিব। তাহলে u ডিভাইডেড বাই b এর সূত্র হয়ে গেল। তাহলে সূত্রটা হচ্ছে নিচে যা থাকবে তার উপর একটা স্কয়ার দিব, নিচেরটা উপরে স্থির হবে এবং নিচেরটা উপরে স্থির হবে এবং উপরেরটা মানে উপরে যেটা থাকবে তার সাথে আমরা একটা ddx দিয়ে দিব মাইনাস, এবং যেটা উপরে ছিল তাকে আমরা স্থির রাখবো এবং নিচেরটার সাথে আমরা একটা ddx দিয়ে দিব। তাহলে হয়ে গেল u ডিভাইডেড বাই b এর সূত্র। তাহলে শিক্ষার্থীরা এখন যদি আমরা এটাকে সূত্রগুলি ইউজ করি তাহলে আমাদের হবে এরকম যে আমরা √x - 1 টাকে আমরা স্থির ছিল সুতরাং স্থির থাকবে, আর এটার সাথে যেহেতু ddx আছে সুতরাং এখানে ddx এর সূত্র ইউজ করতে হবে। এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে √x আর একটা হচ্ছে 1। √x এর ddx আমরা জানি এটা হচ্ছে 1/2√x, আর 1 এর ddx হচ্ছে 0, সুতরাং এটা আমরা না লিখলেও চলবে। তারপরে মাইনাস এখানে √x + 1 স্থির ছিল, আর এখানেও সেম সূত্র, √x এর ডিফারেন্সিয়াল আমরা জানি 1/2√x, আর 1 মানে হচ্ছে 0, তাহলে ওইটা না লিখলেও চলবে। এখন আমরা যদি উপরে আমরা একটু কমন নিয়ে নিতে পারি, এটা হচ্ছে যদি আমরা এই জায়গা থেকে একটা 1/2√x 1 ডিভাইডেড বাই 2√x আমরা কমন নিয়ে নেই তাহলে আমাদের থাকবে এরকম যে 1/2√x যদি কমন নেই তাহলে এখানে থাকবে √x - 1। তারপরে শিক্ষার্থী লক্ষ্য করো এখানে এখানে আছে মাইনাস, সুতরাং মাইনাস এটা যদি আমরা এটা কমন নিয়ে নেওয়ার কারণে আমরা এটা দ্বারা এটা গুণ করে দিব, তাহলে -√x - 1 এখানে থাকবে, আর নিচে তোমার আছে হচ্ছে √x - 1 তার উপরে হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থী এখানে আমরা √x আমরা কেটে দিতে পারবো। যদি আমরা কেটে দেই তাহলে আমাদের যা থাকবে এটা হচ্ছে 1/2√x -1 আর -1 যোগ করলে হবে -2, আর নিচে তোমার থাকবে হচ্ছে √x - 1 তার উপরে হোল স্কয়ার থাকবে। তাহলে আমরা এখানে এই 2 এবং এই 2 কেটে দিতে পারবো, আমরা এই মাইনাসটা 1 এর সামনে দিয়ে দিতে পারি। তারপরে তুমি লক্ষ্য করো এটা তো ভাগ চিহ্ন, ভাগটাই গুণন করলে এটা এর সাথে চলে যাবে। তাহলে নিচে থাকবে √x আর থাকবে হচ্ছে √x - 1 তার উপরে হোল স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা u/b ডিভাইডেড বাই b যদি থাকে তাহলে আমরা এই সিস্টেম অঙ্কগুলি আমরা করতে পারবো। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। তারপর শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমরা এর পরবর্তী যে অঙ্কটা করব এটাও বিভিন্ন পরীক্ষায় এসেছে, এটা হচ্ছে 9 নাম্বার। তাহলে শিক্ষার্থীরা আমরা 9 নম্বর অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, সুতরাং তোমরা লক্ষ্য করো এই অঙ্কটা ছিল এরকম যে মনে করি আমরা শুরুতেই অঙ্কটাকে ধরে নিব যে y ছিল x sin x ডিভাইডেড বাই ছিল 1 প্লাস cos x ছিল x sin x ডিভাইডেড বাই ছিল 1 প্লাস cos x ছিল। তাহলে শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটা করতে গেলে সেম তোমাকে বলছে চলকের সাপেক্ষে অন্তরীকরণ করো,
সুতরাং আমরা উভয় পাশে আমরা ddx দিয়ে দিব। তাহলে আমরা উভয় পাশে যদি ddx দিয়ে দেই তাহলে আমাদের অঙ্কটা হবে এরকম, তাহলে শিক্ষার্থীরা এখন আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে এখানে উপরেও আছে x এর টার্ম, নিচেও আছে তোমার x এর টার্ম, তাই আমাকে এখানে u ডিভাইডেড বাই b সূত্র ইউজ করতে হবে। তাহলে u বাই b এর সূত্র হচ্ছে নিচে যা থাকবে তার উপরে আমরা শুরুতে একটা স্কয়ার আমরা দিয়ে দেব এবং উপরে নিচের দাম উপরে স্থির হবে এবং উপরে যা থাকবে তার সাথে একটা ddx দিতে হবে, ddx দিয়ে দিব মাইনাস তারপর উপরে যা ছিল তা স্থির থাকবে আর ddx দিব আমরা, নিচে যা থাকবে তার সাথে আমরা একটা ddx দিয়ে দিব। তাহলে আমাদের u ডিভাইডেড বাই b এর সূত্র হয়ে গেল। তাহলে সূত্রটা হচ্ছে নিচে যা থাকবে তার উপরটা স্কয়ার দিব, নিচেরটা উপরে স্থির হবে এবং উপরেরটার সাথে ddx দিব মাইনাস উপরেরটা স্থির থাকবে, নিচেরটার সাথে আমরা একটা ddx দিয়ে দিব। তাহলে u ডিভাইডেড বাই b এর সূত্র হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা 1 প্লাস cos x এটা আমাদের থাকবে হোল স্কয়ার। এখন এখানে প্রথম যেটা আছে এটার সাথে কোনো ddx নাই, সুতরাং এটা যেমনি আছে এমনিই থাকবে। আর হচ্ছে তাহলে শিক্ষার্থী এখানে আমরা দুইটা সূত্র ইউজ করতে পারি, মানে তাহলে এখানে দুইটা টার্ম আছে এখানে আমাদের, একটা হচ্ছে x sin x, তাহলে এখানে u ইনটু b এর সূত্র আমরা ইউজ করতে পারি। তাহলে শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো, এখানে যদি u ইনটু b এর সূত্র আমরা ইউজ করি তাহলে আমরা x টাকে স্থির রাখতে পারি। আমরা যদি sin x কে ডিফারেনশিয়াল করি তার आंसर হচ্ছে cos x, তারপরে u ইনটু b এর সূত্রের মাঝখানে একটা প্লাস চিহ্ন দেওয়া লাগে। আর আমরা যদি sin x থেকে স্থির রাখি তাহলে x এর ডিফারেনশিয়াল হচ্ছে 1 আমরা লিখতে পারি। তাহলে আমাদের এইটুকু u আমাদের ডিফারেনশিয়াল হয়ে গেল। তাহলে এটা ডিফারেনশিয়াল হচ্ছে একটাকে স্থির রাখতে হবে, x টাকে স্থির রাখলাম, sin x করলে cos x প্লাস sin x স্থির রাখলাম, x এর করলে হয় 1। তাহলে আমাদের এইটুকু ডিফারেনশিয়াল হয়ে গেল মাইনাস x sin x। তাহলে শিক্ষার্থীরা এখানে যদি আমরা ডিফারেনশিয়াল করি এখানে দুইটা সূত্র ইউজ করতে পারি, 1 এর ডিফারেনশিয়াল 0, cos x এর ডিফারেনশিয়াল হচ্ছে মাইনাস sin x আমরা লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে আমরা যা পাবো এটা হচ্ছে, তাহলে শিক্ষার্থীরা আমরা এখন এটা দ্বারা এটাকে গুণ করে দিতে পারি। আমরা যদি 1 দ্বারা এটাকে গুণ করে দেই তাহলে আমরা যেটা পাবো x cos x প্লাস sin x থাকবে প্লাস আমরা যদি a cos x দ্বারা এটাকে আমরা গুণ করে দেই তাহলে হবে x cos স্কয়ার x আর এটাতে এটা গুণ করলে হবে sin x প্লাস sin x ইনটু cos x, sin x ইনটু cos x আমরা পাবো। তাহলে শিক্ষার্থীরা sin x ইনটু cos x পাবো। তারপর লক্ষ্য করা এখানে এই মাইনাসে মাইনাসে আমরা প্লাস লিখতে পারি আর এটা এবং এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো x sin স্কয়ার x আমরা পাবো। তার নিচে থাকবে 1 প্লাস cos x তার উপরে হোল স্কয়ার থাকবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এটা এবং এটা থেকে একটা x কমন নিয়ে নিতে পারি। কমন নিলে আমাদের যা থাকবে x cos x প্লাস sin x প্লাস আমরা যদি এই দুইটা থেকে একটা x কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকবে এরকম যে cos x স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস তাহলে এটা আমরা যে থাকবে বাকি হলো sin x ইনটু cos x আর নিচে থাকবে 1 প্লাস cos x তার উপরে হোল স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা কমন নেওয়ার পর আমরা এই ব্র্যাকেট যেটুকু মাঝখানে আছে এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। যদি আমরা 1 লিখে নিই তাহলে থাকবে আমাদের x cos x প্লাস sin x প্লাস x ইনটু এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি আর 1 ইনটু x মানে x ই থাকবে প্লাস sin x ইনটু cos x থাকবে 1 প্লাস cos x হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন একটু কমন নিয়ে নিতে পারি এইভাবে, আমরা যদি এটা এবং এটা একসাথে লিখি তাহলে আমরা এটা কমন নিতে পারি। তাহলে আমরা এই দুটোকে আমরা একসাথে লিখতে চাই তাহলে লিখতে পারি এরকম x cos x প্লাস sin x ইনটু cos x প্লাস তারপর আমরা এটা লিখতে পারি x প্লাস sin x আমরা লিখতে পারি 1 প্লাস cos x তার উপরে হোল স্কয়ার। তাহলে শিক্ষার্থী আমরা এটাকে একটু সাজায় লিখলাম কেন, যাতে আমরা কোনো কিছু কমন নিতে পারি, কমন নেওয়ার জন্য। তাহলে আমরা এই প্রথমে এই দুইটা থেকে একটু কমন নিতে পারি। যদি আমরা এই দুইটা থেকে কমন নেই তাহলে কমন যাবে একটা cos x আমরা কমন নিতে পারি। যদি cos x কমন নেই তাহলে এখানে থাকবে একটা x প্লাস এখানে থাকবে sin x থাকবে।
আর এই দুটো থেকে আমরা একটা 1 কমন নিতে পারি। যদি 1 কমন নিই তাহলে থাকবে x প্লাস sin x থাকবে, আর নিচে থাকবে 1 প্লাস cos x হোল স্কয়ার থাকবে। তাহলে শিক্ষার্থী এখন আমরা উপর থেকে x প্লাস sin x কমন নিতে পারি। তাহলে x প্লাস sin x যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে শুধু cos x প্লাস, আর এটা কমন নেওয়ার কারণে এখানে থাকবে শুধু 1 থাকবে, আর 1 প্লাস cos x হোল স্কয়ার নিচে থাকবে। আমরা নিচে আছে 1 প্লাস cos x দুইটা, আর উপরে আছে একটা, তাহলে আমরা একটা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করার পর আমাদের থাকবে এরকম x প্লাস sin x, আর নিচে থাকবে 1 প্লাস cos x তার উপরে হোল স্কয়ার, তার উপরে একটা, তাহলে 1 প্লাস cos x একটা থাকবে। তাহলে এখানে যে দুইটা ছিল, এখানে একটা কাটাকাটি করলে নিচে একটা থেকে যাবে। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা আমরা এই চ্যাপ্টারে আমি যে অঙ্কগুলি করেছি এগুলি যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে এই চ্যাপ্টারে বাকি যে অঙ্কগুলি আছে তোমরা অবশ্যই করতে পারবে। আমরা এখানে u বাই b, u ইনটু b, আরো অন্যান্য টার্মের যে অঙ্কগুলি আছে আমরা অঙ্কগুলো করে নিলাম। তোমরা বাসায় বসে এই চ্যাপ্টারে আরো যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আছে যে বিভিন্ন বোর্ডে এসেছে এগুলি তোমরা অবশ্যই বাসায় বসে ট্রাই করবে, তাহলে আশা করি তোমরা পারবে। আমি নেক্সট নতুন চ্যাপ্টার নিয়ে আমি সামনের আবার ভিডিও করব। এর পরবর্তীতে চ্যাপ্টারগুলি আছে ইম্পর্টেন্ট, ওগুলি আমি করব। একে সম্পূর্ণ এই অধ্যায়কে আমি করব, কারণ এই অধ্যায় থেকে টোটালি একটা 10 নাম্বারের প্রশ্ন পরীক্ষায় আসে, তাই খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলি করার চেষ্টা করবে। তাহলে আমার এই পরবর্তী আপডেট ভিডিওটা পেতে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখবে। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।